আজকে শেয়ার করব মার্বেল কেক, একেবারে নির্ভেজাল, যেমনটা মার্বেল কেক হওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মার্বেল কেক বানাবার জন্য কোনো রকম ফ্যাটানোর ঝামেলা থাকবে না আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 75 গ্রাম বাটার বা মাখন, দিয়ে দেব 2টো ডিম আগের থেকে ভেঙে রেখেছিলাম, দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি আমি এখানে বড় দানার চিনি দিচ্ছি, যেহেতু আমি ব্লেন্ড করব তাই আগের থেকে গুঁড়ো করে রাখিনি। দিয়ে দেব 1 চায়ের চামচ ভ্যানিলা এসেন্স, ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। খুব সহজে ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম পরিশ্রম করতে হয়নি। আর দেখুন বন্ধুরা, এই রকম দেখতে হয়েছে, একদম ক্রিমি হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রেডি। হাতে ব্লেন্ড করার কোনো প্রয়োজনই হয়নি। একটা স্টেনার নিয়ে নেব 1.5 কাপ ময়দা। আমি এই পাত্রে ময়দাটা মেপে রেখে দিয়েছিলাম, কিন্তু স্টেনারটা যেহেতু ছোট সেজন্য নিতে অসুবিধা হচ্ছে, কাপ দিয়েই নিয়ে নিলাম। ভালো করে চেলে নেব ময়দাটাকে। ময়দাটা পুরো চেলে নেবার পরে দিয়ে দেব বেকিং পাউডার 1 চায়ের চামচ, দিয়ে দেব বেকিং সোডা 1/2 চায়ের চামচ, দিয়ে দেব এখানে 1 পিঞ্চ মতো লবণ। সব কিছু আবার একটু চেলে নেব। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও দিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তবে খুব বেশি ফ্যাটাবার প্রয়োজন নেই, জাস্ট মিক্স করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। বেশি ঘন হয়ে গেছে সেজন্য সামান্য একটু দুধ দিতে হবে। যদি এরকম ঘন হয়ে যায়, আমি এইখানে 1 চামচ মতন দুধ দিয়েছি, আপনারাও দিয়ে নিতে পারেন। দুধটা দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ দুধ দিয়েছি, তাতেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখুন এরকম দেখতে হবে মিশিয়ে নেবার পরে। যখন একদম রিবনের মতো এইভাবে পড়তে থাকবে, তখন আপনারা বুঝবেন যে সুন্দরভাবে আমাদের মেশানো হয়ে গেছে। একদম এইরকম রিবনের মতো লাগবে। এখন আমি সাইডে সরিয়ে রাখবো আর 2টো ভাগে ভাগ করে নেব। ব্যাটারটাকে ভালো করে ভাগ করে নিতে হবে। আমরা যেহেতু মার্বেল কেক বানাবো সেজন্য কোকো পাউডার লাগবে। এখানে 2 টেবিল চামচ আমি কোকো পাউডার নিয়ে একটা ভাগের মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। সব কিছু এইভাবে চেলে নিতে হবে। কোকো পাউডারটা চেলে নেবার পরে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু দুধ দিতে হবে, যেহেতু পাউডারটা দিয়েছি। এখানেও আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দেব। খুব বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে, সেজন্য একটু বুঝে দিতে হবে। আর দেখুন 1 চামচ দুধ দিতেই কেমন ক্রিমের মতো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই রকম রিবনের মতো পড়তে থাকবে, তাহলে বুঝবেন যে রেডি হয়ে গেছে। এখানে একটা কেক মোল নিয়ে নিয়েছি। কেক মোলের মধ্যে আমি একটু বাটার বা তেল দিয়ে ব্রাশ করে নেব। যে কোনো কিছু নিয়ে যাবে, বাটারও দিতে পারেন আর তেলও দিতে পারেন। একটা বাটার পেপার নিয়ে দিয়ে দেব। বাটার পেপারটা দেওয়ার পরে আবারও একটু ব্রাশ করে দেব। সুন্দরভাবে সাইডগুলো খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে পরে আমরা ভালোভাবে ডিমোল্ড করতে পারি। এখন আমাদের ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারগুলো দিয়ে দেব। প্রথমে সাদা ব্যাটারটা দেব। ব্যাটারটা যদি না পড়তে চায় তাহলে 2টো চামচ নিয়ে এইভাবে কাজটা করে নিতে হবে। আপনারা জানেন এটা অনেকটা বেশি চিটচিটে থাকে, সেজন্য এইভাবে একটু 2টো চামচ ব্যবহার করতে হতে পারে। আর আমি এখন চকলেট কালারটা দিয়ে দেব। একইভাবে এইভাবে একবার সাদা আর একবার চকলেটের দিতে থাকব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি সবগুলো
একটার পর একটা লেয়ার দিতে থাকবো। যত লেয়ার দেবেন তত সুন্দর মার্বেল কেক তৈরি হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিতে থাকবেন। এটা ঠিক বলে বোঝানো যাবে না যে আমি কিভাবে দিচ্ছি, আপনাদের দেখে নিতে হবে আর এইভাবেই কিন্তু দিতে হবে, তাহলে ডিজাইনটা ভিতরে মার্বেলের খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এখনই এত সুন্দর হয়ে গেছে আর পরে পুরোটা দিলে আরও সুন্দর দেখতে হবে। আমাদের একদম রেডি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। জানি না আপনাদের কেমন লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তবে লাস্টে যতটুকু থাকবে একদম সবটা কিন্তু দিয়ে দিতে হবে, তাই আমি সবটা দিয়ে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিলাম। এখানে গ্যাসের চুলায় একটা কড়াই ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম, স্ট্যান্ড দিয়ে প্রি হিট করতে দিয়েছি। আমি এখানে 5 মিনিট ফুল আঁচে রেখে প্রি হিট করে নেব, বেশিক্ষণ রাখার দরকার হবে না। আর এখন আমি কেক টিনটা বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে। ঢাকা দিয়ে আমি এখানে 25 মিনিট রেখে দেব। 5 মিনিট আমি এখানে মিডিয়াম আঁচে রাখবো, তারপরে একেবারে লো ফ্লেমে 25 মিনিট পর রেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেক রেডি হয়ে গেছে, কত তাড়াতাড়ি কেক রেডি হয়ে যায় আর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি একবার আপনাদের দেখিয়ে দিলাম যে স্টিকে কিছু লেগে আছে কিনা, কিন্তু স্টিকের মধ্যে কিচ্ছু লেগে নেই আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন কেকটাকে ঠান্ডা হতে দিতে হবে, কেকটা গরম অবস্থায় ডিমোল্ড করা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডিমোল্ড করছি। দেখুন সাইডগুলো ছুরি দিয়ে বা নাইফ দিয়ে একটু আলগা করে নেব। এখন একটুখানি উল্টো দিকে ট্যাপ করলেই কিন্তু পড়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে খুলে এসছে আর দারুণ একটা কেক তৈরি হয়ে গেছে। এখন আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে দেব। বাটার পেপারটা কত সহজে খুলে আসছে। আমি বাটার পেপার খুলে নেবার পরে এখন কেকটাকে কেটে নেব। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এই রকমই কেক হওয়া উচিত আর এই রকমই দেখতে হওয়া উচিত, যেমন নরম তুলতুলে আর দেখতেও খুব সুন্দর। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে, কতটা জালিদার। দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আশা করি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।